পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রে যশোর বোর্ড 2025 সালে ভৌত আলোক বিজ্ঞান অধ্যায় থেকে যে প্রশ্নটি এসেছিল সেই প্রশ্নটি সমাধান করব। সমাধানটি দেখার পরে তোমরা তোমাদের উত্তর কমেন্টে জানাবে, কারণ যেহেতু সমাধানটা শুরু করছি ভুল ভ্রান্তি থাকতেই পারে, কমেন্টে জানাবে, তাহলে সেখানে ঠিক করে দেওয়ার চেষ্টা করব বা পরবর্তী সমাধানগুলো আরও দু একবার চেক করে তারপরে দেওয়ার চেষ্টা করবো, যাতে এই ভিডিওটি তোমরা অনেকেই দেখবে। এটা একটা উদ্দীপক আকারে দেওয়া ছিল, কিন্তু যেটাকে আমি চিত্র এঁকেছি। কি বলা ছিল? এক ব্যবহৃত আলোর তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া ছিল, চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব দেওয়া ছিল 1 মিটার, ব্যবহৃত আলো তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া ছিল 5.88 × 10⁻⁷ মিটার, চির থেকে পর্দার দূরত্ব দেওয়া ছিল 1 মিটার, এবং এই কেন্দ্রীয় উজ্জ্বল থেকে 2.5 সেন্টিমিটার দূরে একটা বিন্দু ছিল, কত? পি। এই হচ্ছে উদ্দীপক বলা ছিল। গ নম্বরে বলেছে কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা হতে 17তম উজ্জ্বল ডোরার কৌণিক ব্যবধান নির্ণয় করো। ঘ নম্বরে বলেছে পরীক্ষাটি 1.33 প্রতিসরণাঙ্কের পানি মাধ্যমে হলে পি বিন্দুতে উজ্জ্বল নাকি অন্ধকার ডোরা তৈরি হতো, সেইটি আমাদেরকে দেখাইতে বলছে। তাহলে চলো সমাধান শুরু করি। প্রথমে গ নাম্বার, কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা হতে 17তম উজ্জ্বল ডোরার কৌণিক ব্যবধান। আমি দুইটা নিয়মে দেখাই দিব, যে যে নিয়ম তোমরা পড়েছো সব নিয়মেই হবে। দেখো, প্রথমে আমি যদি বলি যে কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা হতে n-তম উজ্জ্বল ডোরার দূরত্ব xn = n λd / a। তাহলে xn = n এর মান কত? 17, যেহেতু 17তম। ল্যামডার মান কত দেওয়া আছে? 5.88 × 10⁻⁷। d মানে কত? 1 মিটার। আর চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত? 1 মিলিমিটার, এর মানে a। আমরা চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্বকে কি জানি? ab। তাহলে a কত? 1 × 10⁻⁻3। তাহলে দেখো xn কত আসে? 17 × 5.88 × 10⁻⁷ divided 10⁻⁻3। ওকে, এটা করলে আমাদের আসে 9.996 × 10⁻⁻3 মিটার। এবার আমরা জানি tan θ ইকুয়াল কি? xn ডিভাইডেড কি? d, তাই না? তাহলে এখান থেকে θ ইকুয়াল টু tan ইনভার্স xn/d। তাহলে দেখো কত? tan ইনভার্স, উপরে হচ্ছে অ্যানসার, নিচে পর্দার দূরত্ব কত? 1। তাহলে এটি করলে আসে 0.573 ডিগ্রি। এবার একটা কথা আছে, তোমরা প্রায়শই এই কৌণিক ব্যবধান, কৌণিক বিস্তার, কৌণিক সরণ এই কথাগুলো নিয়ে একটু পাজলড হয়ে যাও, যে এখানে কি আমি এটা বের করার পরে কি 2 দিয়ে কি তাকে গুণ দিব নাকি দিব না। কিন্তু আমি ছাত্রদের যেটা বলে থাকি, যাই বলুক না কেন তুমি করবা কি, শেষে এটাকে 2 দিয়ে গুণ দিয়ে দিবা, এইটাকে 2 দিয়ে গুণ দিয়ে দিবা, এত ডিগ্রি, এইটাই অ্যান্সার। আমি 2 দিয়ে গুণ দিয়ে দিব। স্যারের যদি ভালো লাগে, যে স্যার খাতা দেখবে, সে এটাতেই টিক মেরে দিবেন, ওকে ফাইন উত্তর। আবার স্যার যদি মনে করে যে আমি কৌণিক ব্যবধান বা কৌণিক সরণ বা কৌণিক বিস্তার যেটা বলছে এটা 2 দিয়ে গুণ চাই, তাহলে এইটা দিয়ে, তার যেটা ইচ্ছা সে রাইট দিবে। এর মানে তুমি স্যারের কোর্টে বল দিয়ে দিছো। এবার স্যার যদি মনে করে শুধু থিটায় মার্ক দিবে, পূর্ণ মার্ক দিবে, যদি আলফায় দিয়ে দিবে, কারণ এইটা বিভিন্ন জায়গায় কোথাও 2 গুণ দেওয়া থাকে, কোথাও থাকে না, একটা পাজল ব্যাপার। সো এটা দিয়ে দিবা, ওকে। এছাড়াও আমরা এই কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা হতে n-তম উজ্জ্বল ডোরা এই দূরত্বের এই সূত্রের ফরম্যাটটাকে আমরা আরেকটা ভাবে লিখতে পারি, a sin θ = n λ। তাহলে এখান থেকে sin θ = যে প্রসেসেই করো, যে n λ ডিভাইডেড a। তাহলে θ = sin ইনভার্স n λ/a। তাহলে sin ইনভার্স 17 × 5.88 × 10⁻⁷ ডিভাইডেড 10⁻⁻3। তাহলে দেখো এটা কত আসে? sin ইনভার্স 17 ×
5.88 into 10 to the power minus 7 divided 10 to the power minus 3 ওই একই ঘটনা 0.573 ডিগ্রি। তাহলে এবার কি করব, এটাকে আলফা ইকুয়াল টু 2 দিয়ে গুণ করে দিব, কারণ কেন্দ্রীয় উজ্জ্বল থেকে যেমন উপরের দিকে 17তম উজ্জ্বল হয়, নিচের দিকেও তো তেমন 17তম উজ্জ্বল হয়। তাহলে উভয়টা দিয়ে দাও, তাহলে কত আসবে 1.145 ডিগ্রি। এই ক্যান্সার। এখন যে যেভাবে করো তার সেইভাবেই ঠিক। এই ছিল গণাঙ্ক প্রশ্নের উত্তর। এবার আমরা ঘনাঙ্ক প্রশ্নটা সমাধান করব। বলছে পরীক্ষাটি যদি 1.33 প্রতি স্মরণাঙ্কের পানি মাধ্যমে ঘটানো হয়, আমি ধরলাম এই পরীক্ষাটা বায়ু মাধ্যমে ঘটানো হয়েছে, বায়ু মাধ্যমে প্রতি স্মরণাঙ্ক কত 1। তাহলে এবার বলছে যে এই বায়ু মাধ্যমে এই পরীক্ষাটা যদি এখানে না ঘটায়, যদি এটা পানি মাধ্যমে ঘটানো হইতো, তাহলে এই পি বিন্দুতে উজ্জ্বল নাকি অন্ধকার ডোরা তৈরি হতো, এই জিনিসটা আমাদেরকে বলছে। বুঝতে পারছো? তা প্রথমে আমি যে কাজটা করব, বের না করলে মনে হয় খুব বেশি ক্ষতি হতো না, তারপরও বের করব। আমি আগে দেখবো যে উদ্দীপক মতে আসলে পি বিন্দুতে কি ধরনের ডোরা তৈরি হয়েছে, উজ্জ্বল নাকি অন্ধকার। এর মানে এখানে কি গঠনমূলক ব্যতিচার হয়েছে নাকি আসলে ধ্বংসাত্মক ব্যতিচার হয়েছে, আমি প্রথমে এটা টেস্ট করব। এরপরে আমি এই পানি মাধ্যমেরটাতে যাব। কথা বুঝতে পারছো? দেখো তাহলে ঘ নাম্বারে যদি আসি, ঘ নাম্বার, ঘ নাম্বার এই ধরনের ম্যাথের ক্ষেত্রে প্রথমে যেটা তুমি কি কি জানো আসলে দেখো। তুমি xn ইকুয়াল টু জানো 2.5 সেন্টিমিটার, এর মানে 0.025 মিটার। তুমি a ইকুয়াল টু জানো 1 মিলিমিটার, 10 টু দি পাওয়ার মাইনাস 3 মিটার। d মানে জানো 1 মিটার। এই তিনটা প্যারামিটার জানলে পরে এখান থেকে কি আমরা পথ পার্থক্য বের করতে পারবো না? দেখো তো তোমরা একটা জানো না যে পথ পার্থক্য যদি λ/2 এর জোড় গুণিতক হয় তাহলে সেখানে গঠনমূলক ব্যতিচার তৈরি হয়, আর যদি পথ পার্থক্য λ/2 এর বিজোড় গুণিতক হয় তাহলে সেখানে ধ্বংসাত্মক ব্যতিচার তৈরি হয়। তাহলে আমরা যদি পথ পার্থক্য বের করতে পারি, তরঙ্গ দৈর্ঘ্য জানি, তাহলে আমরা দেখতে পারবো যে এখানে λ/2 এর কত গুণিতক তৈরি হচ্ছে, আসলে জোড় নাকি বিজোড়। আর এইটা যদি বের করতে পারি তাহলে কিন্তু আমরা কি করতে পারবো, সিদ্ধান্ত নিতে পারবো। তাহলে দেখো পথ পার্থক্য কিছুই ধরলাম না, পথ পার্থক্যই লিখলাম xn a ডিভাইডেড d। তাহলে xn মানে 0.025 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 ডিভাইডেড কত 1। তাহলে এটা কত আসবে, ক্যালকুলেটর থাকতে হাতে খুব বেশি প্রয়োজন নাই, কারণ অনেক সময় সহজ ক্যালকুলেশন গুলো ভাবও হয়েছে কিন্তু ভুল হয়ে যায়। এত কি মিটার। এবার আমি একটা কথা লিখব যে আমরা জানি পথ পার্থক্য λ/2 এর জোড় গুণিতক হলে গঠনমূলক ব্যতিচার, অর্থাৎ উজ্জ্বল ডোরা, এবং পথ পার্থক্য λ/2 এর বিজোড় গুণিতক হলে ধ্বংসাত্মক, অর্থাৎ অন্ধকার ডোরা তৈরি হয়। তাহলে এবার দেখবো যে এই পথ পার্থক্যটা আসলে λ/2 এর কত গুণিতক, কত গুণিতক দেখবো। তাহলে এখানে ধরে নিই, ধরি গুণিতক সংখ্যা ইকুয়াল টু ধরো n। তাহলে সুতরাং পথ পার্থক্য ইকুয়াল টু λ/2 এর কত গুণিতক, n গুণিতক। কত গুণিতক, n গুণিতক। এবার আমরা এই n এর মানটা বের করব। তাহলে n ইকুয়াল টু আমরা লিখতে পারি 2 ইনটু পপা পথ পার্থক্য ডিভাইডেড এই উদ্দীপকের ল্যামডা। তাহলে এখান থেকে n এর মান বের করো।
তাহলে 2 ইন্টু 2.5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5 ডিভাইডেড ল্যামডা কত 5.88 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 7। তাহলে এখান থেকে দেখো n এর মান কত পাই, 2 ইন্টু অ্যান্সার ডিভাইডেড 5.88 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 7। এটা করলে পাচ্ছি 85.034, এর মানে 85 বলা যায় আর কি। এবার এই যে 85 পাইলাম এটা কি পথ পার্থক্যটা, তাহলে এই পথ পার্থক্যটা এই ল্যামডা বাই 2 এর কি গুণিতক হলো, বিজোড় গুণিতক হলো না। তাহলে পথ পার্থক্য ল্যামডা বাই 2 এর কি গুণিতক হয়েছে, বিজোড় গুণিতক। তাহলে 85 একটি বিজোড় সংখ্যা। এর মানে এই উদ্দীপক মতে যে পথ পার্থক্যটা, এই পথ পার্থক্যটা ল্যামডা বাই 2 এর কি হয়েছে, বিজোড় গুণিতক হয়েছে। আর বিজোড় গুণিতক হইলে আমরা জানি এখানে কি তৈরি হবে, ধ্বংসাত্মক তৈরি হবে। বুঝতে পারছো? তাহলে আমরা লিখতে পারি সুতরাং পি বিন্দুতে ধ্বংসাত্মক বা অন্ধকার ডোরা তৈরি হবে। এই ছিল হচ্ছে উদ্দীপক মতের ঘটনা। কার ঘটনা? উদ্দীপক মতের ঘটনা। কিন্তু এইবার তোমাকে তো বলছে যে এই পরীক্ষাটা কোন মাধ্যমে ঘটাইতে হবে, পানি মাধ্যমে। এর মানে পানি মাধ্যমে যদি আমি ঘটাই, আমার এই দূরত্ব ঠিক থাকতেছে, এ ঠিক থাকতেছে, ডি ঠিক থাকতেছে। এর মানে এই পথ পার্থক্যর যে মানটা, এই পথ পার্থক্যর যে মানটা, এই মানটা কি থাকবে, ঠিক থাকবে। শুধু মাধ্যম ভেদে তরঙ্গ দৈর্ঘ্যটা পরিবর্তিত হয়ে যাবে। কি পরিবর্তন হবে? তরঙ্গ দৈর্ঘ্য। দেখো পথ পার্থক্য ঠিক আছে, মাধ্যম ভেদে তরঙ্গ দৈর্ঘ্য পরিবর্তন হবে। আমি দেখবো যে তরঙ্গ দৈর্ঘ্য পরিবর্তনের জন্য আসলে কত গুণিতকটা হচ্ছে। বুঝতে পারছো? তাহলে এইবার আমরা সেই মাধ্যম ইন্টারচেঞ্জের কারণে যে তরঙ্গ দৈর্ঘ্যের পরিবর্তনটা হচ্ছে সেটা নির্ণয় করবো প্রথমে। তাহলে আমি এই কথাগুলো ঠিক রাখবো। পথ পার্থক্য পুরো আর মুছলাম না। এবার দেখো তাহলে প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে আমরা তরঙ্গ দৈর্ঘ্য বের করব। দেখো তো আমরা জানি কি প্রতি সারণাঙ্কের সাথে তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক কেমন, ব্যস্তানুপাতিক। তাহলে এটা ধরে নিলাম যেটা বায়ু মাধ্যম। এর মানে মিউ এ বাই মিউ ডাব্লিউ যদি হয় তাহলে ল্যামডা ডাব্লিউ বাই ল্যামডা এ। তাহলে ল্যামডা ডাব্লিউ ইকুয়াল টু মিউ এ ইনটু ল্যামডা এ ডিভাইডেড মিউ ডাব্লিউ। তাহলে পানি কত, বায়ু মাধ্যমে প্রতি সারণাঙ্ক কত 1, তরঙ্গ দৈর্ঘ্য কত দেওয়া আছে 5.88 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 7 ডিভাইডেড পানি মাধ্যমের প্রতি সারণাঙ্ক কত 1.33। তাহলে সুতরাং দেখো পানি মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য কত 5.88 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 7 ডিভাইডেড 1.33। এর মানে 4.421 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 7 মিটার। তাহলে এইবার দেখি তো যে পানি মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য যদি এটা হয় তাহলে পথ পার্থক্যটা ল্যামডা বাই 2 এর কত গুণিতক আসে। তাহলে অর্থাৎ পথ পার্থক্য, এখানে পথ পার্থক্যটা ধরে নিলাম এই ল্যামডা ডাব্লিউ বাই 2 এর n প্রাইম গুণিতক। তাহলে সুতরাং n প্রাইম ইকুয়াল টু 2 ইনটু পপা ডিভাইডেড বাই ল্যামডা ডাব্লিউ। তাহলে 2 ইনটু 2.5 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 5 ডিভাইডেড 4.421 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 7। তাহলে দেখো কত আসে 2 ইনটু 2.5 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 5 ডিভাইডেড 4.421 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 7। 113.097 বা এটাকে কত 113 বলা যায়। এর মানে এই পরীক্ষাটা যখন পানি মাধ্যমে ঘটানো হচ্ছে তখন এই পথ পার্থক্যটা, এই পি বিন্দুর জন্য যে পথ পার্থক্যটা ছিল সেই পথ পার্থক্যটা ল্যামডা বাই 2 এর বিজোড় গুণিতক। কি গুণিতক? বিজোড়। এর মানে আমরা বলতে পারি যে যদি পানি মাধ্যমে ঘটানো হয় 1.33 প্রতি সারণাঙ্কের মাধ্যমে যদি ঘটানো হয় তাহলে পি বিন্দুতে
অন্ধকার, অন্ধকার ডোরা হবে। কারণ যেহেতু আমরা জানি ল্যামডা বাই 2 এর বিজোড় গুণিতক যদি হয় তাহলে সেখানে কি হয়, ধ্বংসাত্মক ব্যতিচার বা অন্ধকার ডোরা। এই ছিল হচ্ছে তোমার ঘটনাটা, আমার কাছে পার্সোনালি মনে হচ্ছে। এখন তোমার কি মনে হয় তুমি কমেন্টে জানাইতে পারো, কোথাও ভুল হলে সেটাও জানাইতে পারো।